অশোকনগরে জল নিষ্কাশনের স্বস্তি, 6 কোটি টাকার ড্রেনেজ প্রকল্পে সূচনা। অশোকনগর শহরের দীর্ঘদিনের জল নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রায় 5,98,23,000 টাকা ব্যয়ে নির্মিতব্য একটি গুরুত্বপূর্ণ ড্রেনেজ প্রকল্পে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, পৌরপ্রধান প্রবোধ সরকার, অশোকনগর থানা ওসি চিন্তামণি নস্কর সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রকল্পের আওতায় প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ হাইড্রেন নির্মাণ করা হবে। এর মাধ্যমে 15 ও 22 নম্বর ওয়ার্ড সহ অশোকনগর শহরে একাধিক এলাকায় জমে থাকা জল সরাসরি বিদ্যাধরী উপশাখা নোনা গাঙ্গে নিষ্কাশিত হবে। ফলে বর্ষাকালে জল জমে দুর্ভোগের ছবি আর দেখতে হবে না বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনের সামনে তুলে ধরেছিলেন সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর কৃষ্ণা চক্রবর্তী ও প্রসেনজিৎ সাহা। তাদের উদ্যোগেই প্রকল্পটি বাস্তব রূপ পায় বলে জানা গেছে। আমাদের অশোকনগরের বেশিরভাগ ওয়ার্ডের জল 15 নাম্বার হয়ে 22 নাম্বার হয়ে বিদ্যাধরীর উপশাখা নদী নোনাগাঙে পড়ে। এটাকে অনেকে বিদ্যাধরীও বলে থাকে। এটা দীর্ঘদিন ধরে অনেক পুরনো সমস্যা। এটা এখানকার কাউন্সিলর কৃষ্ণা চক্রবর্তী এবং প্রসেনজিৎ সাহা এরা আমাদের দৃষ্টিতে আনেন এবং এটা মাননীয় পৌর প্রধানের সাথে যোগাযোগ করে আমরা আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তাকে বলে আমরা এই টাকাটা অনুমোদন করেছি। 5,98,23,000 টাকায় এটার জন্য অনুমোদন করেছেন এবং 3.5 কিলোমিটার হাই ড্রেন। এটা ভাবাই যায় না। এটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ফান্ড থেকে, স্টেট ফান্ড থেকে এটা ওনারা দিচ্ছেন। এইটা আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। আশা করছি যে আগামী বর্ষার আগেই আমরা এই জল নিষ্কাশনের কাজটা, এই ড্রেন, পাকা ড্রেন তৈরির কাজটা সম্পন্ন করতে পারবো। আমরা মনে করি এতে অন্তত পক্ষে 1050 লোকের উপকার হবে। পৌরসভার সূত্রে খবর, আগামী বর্ষার আগে কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে অশোকনগর শহরে অন্তত 50,000 বাসিন্দা সরাসরি উপকৃত হবেন। শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই ড্রেনেজ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেই মনে করছেন সাধারণ মানুষ ও প্রশাসন। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।